ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্য খাতে চলছে এক নীরব সংকট, যে সংকট এখনো চোখে পড়ছে না সবার, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। ওই সময় কেনাকাটা নিয়ে জটিলতার কারণে 11টি রোগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু টিকার সংকট তৈরি হয়। এতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। পাশাপাশি 15টি রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ করার কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ওই অব্যবস্থাপনায় সংক্রামক ও অসংক্রামক মিলিয়ে অন্তত 26টি রোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে। এটি আরও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটি গত কয়েক দশকের মধ্যে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে বড় ধরনের ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে 1998 সাল থেকে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির আওতায় পরিচালিত হয়ে আসছিল রোগ প্রতিরোধ কার্যক্রম। এই কর্মসূচির মাধ্যমে 38টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়িত হতো। টিকাদান, পুষ্টি, মাতৃস্বাস্থ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সবই ছিল এর অন্তর্ভুক্ত। কিন্তু 2024 সালের পর হঠাৎ করেই এই কার্যক্রমের বড় অংশ থমকে যায়। অপারেশন প্ল্যান বা ওপি বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরো ব্যবস্থায় দেখা দেয় অচল অবস্থা। নতুন প্রকল্প অনুমোদনে বিলম্ব, অর্থায়নে অনিশ্চয়তা সব মিলিয়ে থমকে যায় স্বাস্থ্য খাতের চাকা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে টিকাদান কর্মসূচিতে। বাংলাদেশের শিশুদের জন্য নির্ধারিত 7টি টিকার মাধ্যমে 11টি মারাত্মক রোগ প্রতিরোধ করা হয়, কিন্তু টিকা কেনার পদ্ধতিতে হঠাৎ পরিবর্তন আনার ফলে সৃষ্টি হয় জটিলতা। এতদিন এই টিকা কেনার দায়িত্বে ছিল ইউনিসেফ, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের বাদ দিয়ে সরাসরি কেনার সিদ্ধান্ত নেয় ইউনূস প্রশাসন। কয়েক মাস এ নিয়ে টানাটানির পর সেই সিদ্ধান্ত ফের পরিবর্তন করা হয়। ফলাফল, অনেক শিশু সময়মতো টিকা পায়নি। সংক্রমণের ঝুঁকি বেড়েছে বহুগুণ। হাম, রুবেলা, ডেঙ্গু, যক্ষ্মা, ম্যালেরিয়া, হেপাটাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, একটির পর একটি রোগ প্রতিরোধ কর্মসূচি থমকে গেছে। এর ফলে পোলিও, নিউমোনিয়া, টাইফয়েডের মতো নিয়ন্ত্রণে থাকা রোগও আবার মাথাচাড়া দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ একসময় ভিটামিন এ ক্যাম্পেইনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে অপুষ্টিজনিত অন্ধত্ব প্রায় নির্মূল হয়েছিল, কিন্তু 2025 সালের মার্চের পর থেকে এই কার্যক্রম বন্ধ। ফলে আবারও ফিরে আসতে পারে রাতকানা রোগ। প্রতি বছর প্রায় 2,60,00,000 শিশুকে কৃমিনাশক ওষুধ দেওয়া হতো। এখন সেই কর্মসূচিও বন্ধ। ফলে শিশুদের মধ্যে কৃমি সংক্রমণ আবার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণেও দেখা দিয়েছে স্থবিরতা। মশারি বিতরণ বন্ধ, জরিপ বন্ধ, দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা দুর্বল। সব মিলিয়ে সংক্রমণ বাড়ার ঝুঁকি স্পষ্ট। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিও এখন সংকটে। ওষুধ ও টিকার সরবরাহে ঘাটতি, আন্তর্জাতিক সহায়তাও কমে গেছে। ফলে অনেক রোগী চিকিৎসার বাইরে থেকে যাওয়ার ঝুঁকিতে। অন্তঃসত্ত্বা নারী ও কিশোরীদের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে বাড়তে পারে রক্ত স্বল্পতা ও গর্ভকালীন জটিলতা। মানসিক স্বাস্থ্যসেবা, যা আগে থেকেই অবহেলিত, এখন আরও সীমিত হয়ে পড়েছে। অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এসবের চিকিৎসাও ব্যাহত হচ্ছে। অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গড়ে তোলা কেন্দ্রগুলো সংকটে। চিকিৎসক বাদ দেওয়ার পরিকল্পনায় আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ছাড়া হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ফলেই এই সংকট তৈরি হয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণের চেষ্টা ছিল, কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় পুরো খাতটাই ঝুঁকির মুখে। এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল প্রায় 45,000 কর্মী। এর মধ্যে প্রায় 26,000 কর্মী 2 বছর ধরে বেতন পাচ্ছেন না। এতে শুধু স্বাস্থ্যসেবাই নয়, মানব সম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।